যে ভিক্ষুক বদলে দিল নিজেকে। একটি শহরের রেলওয়ে স্টেশনে একজন ভিক্ষুক থাকত। সে সেখানে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাত। একদিন যখন সে ভিক্ষা করছিল, তখন স্যুটবুট পরা একটি লম্বা লোককে দেখতে পেল। ভিক্ষুক ভাবল, এই ব্যক্তি তো অনেক ধনী মনে হচ্ছে, এর কাছে ভিক্ষা চাইলে নিশ্চয়ই ভালো টাকা দেবে। সে সেই লম্বা ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে গেল। ভিক্ষুককে দেখে সেই লোক বলল, তুমি তো সবসময় শুধু চাইতেই থাকো, কখনো কাউকে কিছু দাও কি? ভিক্ষুক বলল, সাহেব, আমি তো একজন ভিক্ষুক, সবসময় অন্যের কাছে চাইতেই থাকি। আমার এত সামর্থ্য কোথায় যে কাউকে কিছু দিতে পারি? লম্বা ব্যক্তি বলল, যখন তুমি কাউকে কিছু দিতে পারো না, তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আর আমি শুধু লেনদেনের উপর বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তাহলেই আমি তোমাকে কিছু দিতে পারি। এই কথা বলে সেই লোক ট্রেনে উঠে চলে গেল। ভিক্ষুক তার বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগল। সেই লম্বা লোকের কথা তার মনে গভীরভাবে দাগ কেটে গেল। হয়তো আমাকে কেউ বেশি ভিক্ষা এই কারণেই দেয় না, কারণ আমি তাদের কিছুই দিতে পারি না। কিন্তু আমি তো একজন ভিক্ষুক, আমি কাউকে দেওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু আর কতদিন এভাবে কিছু না দিয়ে শুধু চাইতেই থাকব? অনেক ভাবার পর ভিক্ষুক সিদ্ধান্ত নিল, যেই তাকে কিছু দেবে, সে তাকে কিছু না কিছু অবশ্যই দেবে। কিন্তু আমি তো নিজেই ভিক্ষুক, তাহলে আমি ভিক্ষার বদলে কি দিতে পারি? সে ভাবল, আমি হয়তো ধনী নই, কিন্তু আমি মানুষের জন্য কিছু করতে পারব। আমি চাই, যারা আমাকে ভিক্ষা দেবে, তাদের আমি ছোট ছোট উপহার দেব, তাদের মুখে হাসি ফোটাব। সেই দিন থেকে ভিক্ষুক চেষ্টা করতে লাগল। যখন কেউ কিছু দান করত, সে হাসি মুখে ধন্যবাদ জানাত। ছোট ছোট জিনিস দিয়ে তাদের কিছু ফিরিয়ে দিতে চেষ্টা করত। আস্তে আস্তে মানুষ তার এই পরিবর্তন দেখতে পেল। তারা বুঝতে পারল, ভিক্ষুক শুধু নিচ্ছে না, তাদেরকে ফিরিয়ে দিচ্ছে ভালোবাসা, সম্মান আর মানবতা। এভাবেই সে বুঝতে পারল, দেওয়ার মানে শুধু টাকা নয়, ভালোবাসা, সম্মান এবং মানুষের জন্য কিছু ভালো করার মানেই তো দেওয়া হয়। সুতরাং আমাদেরও শেখার আছে, শুধু চাওয়ার চেয়ে দেওয়াটা অনেক বড় কাজ। জীবনে সঠিক মানে আসে যখন আমরা একে অপরের মাঝে ভালোবাসা আর সম্মানের দেওয়া নেওয়া সম্পর্ক তৈরি করি। শিক্ষামূলক গল্পটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এবং হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন নতুন কিছু জানতে।